ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটার সমস্যাটা হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড। তো কাস্টমার আমার কাছে নিয়ে আসার পর আমি ভাবলাম যে এটা স্ক্রিন লক হবে, আমি ওদিকে লক্ষ্য করিনি। আমি ফোনটা রিকভারি মোড থেকে রিসেট করলাম। রিসেট করার পর যখন রিবুট করলাম, তো 7-8 মিনিট পর ফোনটা অন হলো। অন হওয়ার পরও লক চাইছে। তখন আমি তো ঘাবড়ে গেলাম, আসলে এটা কি, কারণ আমার মাথায় আসছিল না যে এটা প্রাইভেসি প্রোটেকশন হবে। আবার রিকভারি মোড থেকে রিসেট করলাম। দ্বিতীয়বারও যখন কাজ হলো না, তখন হঠাৎ আমার স্ক্রিনে লক্ষ্য হলো যে উপরে লেখা দেখাচ্ছে প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড। তো এই প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ডের সাথে যারা পরিচিত তারা তো জানেনি, আর যারা পরিচিত নয় তাদেরকে আমি বলতে চাই যে প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ডটা এমনই, ফোনে সেটিংস থেকে প্রাইভেসিতে লাগালে ফোনটা যদি কম্পিউটার দিয়ে ফ্ল্যাশও করা হয় তাহলেও এই লকটা থেকেই যায়। এতটাই কঠিন একটা লক এটা। এই লকটা এখন খুব কম দেখা যায়, আজ থেকে 5-7 বছর আগে একটু ভালোই দেখা যেত। আর এমটিকে মিডিয়াটেক যে সিপিইউ এর ফোনগুলো আছে, মিডিয়াটেক সিপিইউ এর ফোনগুলোতেই এটা সবচেয়ে বেশি থাকতো। এখনও আমি আসলে অন্য কোনো সিপিইউর ফোনে এটা এখনও পাইনি। আমি যতগুলো ফোনই কাজ করেছি এভাবে এখন পর্যন্ত মিডিয়াটেক সিপিইউ। তো আমার হাতের এই মুহূর্তে যে ফোনটি আছে এই ফোনটিও মিডিয়াটেক সিপিইউ এর ফোন। তো এই ফোনটি আজকে আমরা যে ঠিক করব, এই ফোনটি আমরা একটি ফ্রি টুলস দিয়ে ঠিক করব। টুলসটা হলো মিরাকেল বক্স ক্র্যাক। টুলসটা আমি আমার আগের 2-1টি ভিডিওতে শেয়ার করেছি আপনাদের কাছে। তারপরেও আপনারা প্রথম কমেন্টে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন, যাদের কাছে নেই ডাউনলোড করে নিতে পারেন। আর এটা ইনস্টল করার পদ্ধতি খুব সহজ, আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না, সহজেই ইনস্টল হয়ে যায়। এর জন্য ইনস্টলিংয়ের ভিডিও আমি আর দেখাচ্ছি না। তো টুলসটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। যাদের কাছে আছে ভালো ভাই, আপনারা তো শুরু থেকেই আছে, আপনারা জাস্ট শুধু কাজটা শিখে রাখুন। তো তারপর টুলস যখন ওপেন হয়ে যাবে, আপনারা মিডিয়াটেকের যে এমটিকে সিপিইউ এই ট্যাবটাতে সিলেক্ট করুন এমটিকে। তারপর এখান থেকে আনলক অ্যান্ড ফিক্স, আনলক অ্যান্ড ফিক্স এই ট্যাবটিতে ক্লিক করুন। তারপর এই জায়গায় ক্লিয়ার অ্যান্টি থেফট এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে নিন। এটাই হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন ক্লিয়ার করার। এখানে আমরা স্টার্টে ক্লিক করলাম, তারপর এখানে নোতে ক্লিক করে দেব। এখন ফোনটা আমাদের ইউএসবি কেবলটা জাস্ট পাওয়ার অফ অবস্থায়, ফোনটা পাওয়ার অফ অবস্থায় ইউএসবি কেবলটা কানেক্ট করলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি পাওয়ার অফ অবস্থায় কেবলটা কানেক্ট করলাম এবং দেখুন টুল আমাদের কাজ শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের টুলস যখন এটা 100% বা ডান দেখাবে তখন আমাদের কাজটা বুঝবেন শেষ। তো এখানে টুলস দেখা যাচ্ছে চেক ডাটা, তারপর এখানে লেখা এসেছে নন থিফট কোড, তার মানে আমাদের কাজটা কিন্তু হয়নি। মানে এই টুলসটা দিয়ে অন্যান্য ভার্সনের বা পুরাতন ভার্সনের ফোনগুলো কাজ করা গেলেও এই যে ফোনটা, এই ফোনটা অ্যান্ড্রয়েড 10 ভার্সনের হবে, তো এই ফোনটাকে কিন্তু এই টুলসটা কাজ করতে পারছে না। টুলসটা দেখাচ্ছে এই জায়গায় যে এটাতে কোনো প্রাইভেসি প্রোটেকশন কোডই নাই। কিন্তু আপনার কিন্তু প্রথমে এই টুলসটা দিয়েই ট্রাই করবেন, কারণ বেশিরভাগ ফোনই এই টুলস দিয়ে হয়ে যায়। আর আমার ফোনটা এটাতে ট্রাই করিনি, ব্যাড লাক। তো আমি এখন দ্বিতীয় যে ট্রিক্সটা দেখাবো, সেই ট্রিক্সটা হলো যে যে কোনো মিডিয়াটেক ফোন, যে কোনো মিডিয়াটেক সিপিইউ এর ফোনের এই লক আপনি কোনো ফ্রি টুলস, কোনো বক্স ব্যতীত, কোনো পেইড টুলস ব্যতীত ফ্রি টুলস দিয়ে কীভাবে খুলবেন, সেটাই আমার 2 নম্বর ট্রিক্স। তো আমার 2 নম্বরটা ট্রিক্স দেখার জন্য আমাদেরকে এই ফোনটার ফার্মওয়্যার ডাউনলোড করে নিতে হবে, ফ্ল্যাশ ফাইল। তো আমি ফোনটার মডেল লিখে গুগলে সার্চ করলাম GH9 ফার্মওয়্যার। তো সব উপরের ওয়েব পেজটি আমি এখান থেকে ওপেন করে নেবো, firmwarefile.com, যেটা থেকে আমরা বেশিরভাগই চায়না ফোনগুলোর ফার্মওয়্যারগুলো ডাউনলোড দিয়ে থাকি। এই ওয়েব পেজটি ওপেন করে নেব, সব উপরের ওয়েব পেজটি। তো ওয়েব পেজটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা ফাইলটি ডাউনলোড করে নেব। ফার্মওয়্যার ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ মোবাইল ফোন আমরা যারা ফ্ল্যাশ করে থাকি তারা জানে যে ভুল ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে যদি কাস্টমারটাও একটু ভেজালি কাস্টমার হয়ে থাকে তাহলে আগে বলে নেবেন ভাই আপনার এটাতে রিস্ক আছে এই কাজ করতে। আর যদি আপনার কাছে CM2 থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই, CM2 দিয়ে সহজেই এটা আনলক করা যায়। তো আমি আসলে আপনাদের ভিডিও দেখানোর জন্য যে ফ্রিভাবে কিভাবে করতে পারবেন এজন্য ভিডিও তৈরি করা। CM2 দিয়ে কোনো রিস্ক ব্যতীত এটা ওই যে মিরাকল বক্সে যেরকম দেখিয়েছিলাম এরকম প্রাইভেসি প্রোটেকশন আনলক করার অপশন CM2তেও আছে। তো ফাইলটা ডাউনলোড হয়ে যাক। আমি আসলে কাস্টমারকে ডেড রিস্কের কোনো কথা বলিনি, এটা নিজের আত্মবিশ্বাস থেকে এই কাজ করছি।
আশা করা যায় যে এই ডেড হলেও আমি অন্যান্য ফাইলগুলো ডাউনলোড করে এটা আবার রিপেয়ার করতে পারবো। এটা নিজের আত্মবিশ্বাস আছে আমার। যদি এই ফাইলে ডেড হয় তাহলে অন্য একটি ফাইলে আমি ডাউনলোড করে নেব। তো অন্য ফাইল দিয়ে আশা করা যায় পরবর্তীতে আমরা ফোনটা আবারও রিপেয়ার করতে পারবো। তো আমি এখানে ভিডিওটি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই আপনাদের সুবিধার্থে। বেশিরভাগ ফোনই আসলে মিরাক্কেল বক্সটা দিয়েই হয়ে যায়। আমি যতগুলো কাজ এখন পর্যন্ত করেছি মিরাক্কেল বক্স দিয়েই হয়ে গেছে। এই প্রথম মিরাক্কেল বক্স দিয়ে কাজটা হচ্ছে না, তো আমি দ্বিতীয় এটা ট্রাই করছি। এটা শুধু ফ্ল্যাশ করলেই হবে না। যারা ভাবছেন যে এটা ফাইল ডাউনলোড করে আপনারা ফ্ল্যাশ করে নেবেন তারপর হয়ে যাবে, আসলে এরকমটা কিন্তু নয়। শুধু ফ্ল্যাশ করলেই এটা আনলক হয় না, শুধু ফ্ল্যাশ করলেই এটা আনলক হবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যে কোন কাজটা প্রথমে করতে হবে আর কীভাবে করতে হবে। তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড শেষ। এখন আমি ফাইলটা ওপেন করে এক্সট্রাক্ট করে নেব। অবশ্যই আপনার কম্পিউটারে মিডিয়াটেক ড্রাইভার ইনস্টল থাকতে হবে। আমি চাইলে কিন্তু এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে অনেকটা মূল জায়গাগুলো দেখেই আপনাদেরকে আরেকটু ছোটো করে ভিডিওটা দিতে পারতাম। তো আমার ইচ্ছা আসলে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি দেখানো, তাই এই জায়গাগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয়। যারা একদম নতুন তাদের ক্ষেত্রে এটা উপকার হবে। তো এই যে ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য আপনার পিসিতে উইন্ডার যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে রাখতে হবে, আর নয়তো বা এই ধরনের ফাইলগুলা রার ফাইলগুলা আপনার পিসিতে তো ওপেনই করতে পারবেন না। তো আমার ফাইলটা এক্সট্রাক্ট করা কিন্তু শেষ। তো এখন আমরা এই ফোনটা ফ্ল্যাশ করার জন্য এসপি ফ্ল্যাশ টুল ওপেন করব। লেটেস্ট ভার্সনের যে এসপি ফ্ল্যাশ টুলগুলো আছে আপনারা লেটেস্ট ভার্সনের এসপি ফ্ল্যাশ টুলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্ল্যাশ টুল ওপেন হয়ে যাওয়ার পরে আপনার ফ্ল্যাশ ফাইল যে জায়গায় এক্সট্রাক্ট করেছিলেন ওই জায়গা থেকে আপনার স্কেচার ফাইলটি সিলেক্ট করে নেবেন ফ্ল্যাশ টুলে। স্কেচার ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা উপরে ফরম্যাট ট্যাবটিতে ক্লিক করবেন। এখানে সব নিচে ফরম্যাট হোল ফ্ল্যাশ অ্যাকসেপ্ট বুটলোডার এই অপশনে টিকচিহ্ন দিয়ে স্টার্টে ক্লিক করবেন। তারপর ফোনটিকে পাওয়ার অফ অবস্থায় ইউএসবি কেবলটা কানেক্ট করবেন। তো ইউএসবি কেবলটা কানেক্ট করার পরেই আমাদের টুলসটি ফোনটিকে সম্পূর্ণ ফরম্যাট করে দেবে। তো দেখুন আমাদের টুলসটি কাজ শেষ করে নিয়েছে, এই জায়গায় ফরম্যাট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এসপি ফ্ল্যাশ টুলসে ডাউনলোড অপশন থেকে প্রিলোডার মার্ক চিহ্নটা উঠিয়ে নেব, তারপর ডাউনলোডে ক্লিক করব। প্রিলোডার ছাড়া ফ্ল্যাশ করলে রিস্কটা একটু কম থাকে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, আর এখন ফোনটাতে আমরা ইউএসবি কেবলটা আবার কানেক্ট করব রিমুভ করে। তো দেখুন কেবল কানেক্ট করা মাত্র আমাদের ফ্ল্যাশ টুলসটা আবারও ডাউনলোডিংয়ের যে ফ্ল্যাশিংয়ের যে কাজটা আছে সেটা শুরু করে দিয়েছে। আমি এই জায়গায় ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এটা 7-8 মিনিট 10 মিনিটের মতো সময় নেবে। ফ্ল্যাশিং শেষ হতে যতটুকু সময় নেয় আপনারা ততটুকু সময় অপেক্ষা করবেন। এখানে আমার ফাস্ট ফরওয়ার্ড করা তাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমাদের ফ্ল্যাশিং ডান। এখন আমি ইউএসবি কেবলটা রিমুভ করব, তারপর ফোনটিকে পাওয়ার অন করব। দেখবেন এই লকটি সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেছে, এবং এইভাবে আমরা ফরম্যাট করার কারণে এফআরপি লকটাও কিন্তু আর থাকবে না, এটা এফআরপি লকটাও রিমুভ হয়ে যাবে। তো আমি ফোনটা পাওয়ার অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর শেষ পর্যন্ত দেখবেন যে লকটা খুললো কি না। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।